নমস্কার বন্ধুরা, এসএসসি জিডির 3 লক্ষ প্রার্থীর ডেটা, এভারেজ স্কোর সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। এক্সপেক্টেড কাট অফ কেমন হতে পারে, বিগত বছর লাস্ট ইয়ার যে কাট অফ গিয়েছিল তার থেকে কম যাবে না বেশি যাবে, এই নিয়ে একটা আলোচনা করব। প্রত্যেকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো অনস্ক্রিনে তোমরা একটা ছোট্ট নোটিশ দেখতে পাচ্ছ, যেখানে 3,01,604 জন প্রার্থীর র্যাঙ্ক ডেটা এখানে র্যাঙ্ক মৃত্যুর দ্বারা কালেক্ট করা হয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3,01,604-এর মধ্যে 6,498 হচ্ছে তার র্যাঙ্ক, মানে হচ্ছে কোনো একজন প্রার্থীর, সমস্ত প্রার্থীদের মধ্যে কোনো একজন প্রার্থীর র্যাঙ্ক, সেটা শিফট ওয়াইজ র্যাঙ্ক কত, ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক কত বা স্টেট র্যাঙ্ক কত, ঠিক আছে, শিফট ওয়াইজ এভারেজ মার্কস কত, ক্যাটাগরি এভারেজ মার্কস কত, সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং এভারেজ মার্কস যেটাকে আমরা বলে থাকি, এভারেজ মার্ক 74.68, মানে প্রায় 75-এর কাছাকাছি। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যেটা হচ্ছে 3,01,604 জন। এবার আমি তোমাদের একটা ডাটা দেখাবো, ঠিক আছে? সেই ডাটাটা তোমরা একটু ভালো করে দেখো। অন স্ক্রিনে তোমরা একটা ডেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবং এই ডাটাটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, যে অল শিফট এভারেজ র স্কোরের কথা বলছি, যেটা সব থেকে হার্ড শিফটের কথা বলছি, সেখানে 70.24 এবং পরে 70.84, এটুকু যদি আমি ধরি। আর এখানে যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট সেটা হচ্ছে প্রায় 2.5 লক্ষ। কত বললাম? প্রায় 2.5 লক্ষ প্রার্থীর ডেটা কিন্তু এখানে আমি তোমাদের সাথে, সেখানে র্যাঙ্ক মৃত্যু যেটা দ্বারা যেটা কালেক্ট করা হয়েছিল, সেখানে আমি তোমাদের সাথে কিন্তু এটা নিয়ে আলোচনা করছি। তো এক্ষেত্রে যে এভারেজ মার্কসটা সেটা হচ্ছে 70, আমরা 70 ধরলাম। কিন্তু এর আগে যেটা আমি তোমাদের দেখালাম, সেখানে আমি তোমাদের দেখালাম যে 3 লক্ষ প্রার্থীর যে ডেটা, সেখানে এভারেজ মার্কস যেটা আসছে সেটা কিন্তু প্রায় 74.6, ঠিক আছে, অর্থাৎ 74, প্রায় 75-এর কাছাকাছি, যেটা এখানে 2.5 লক্ষের কাছে ছিল 70। তো তোমরা এরপরে নেক্সট আবার যখন বেশি করে ডাটা কালেক্ট হতে পারে সেটা 4 লক্ষ, 4.5 লক্ষ, 5 লক্ষ, তো তোমরা দেখবা এই যে এভারেজ মার্কসটা রয়েছে না, সেটা একটু আপ ডাউন করবে, কোনো ক্ষেত্রে বেশি হয়ে যাবে, কোনো ক্ষেত্রে কম যাবে। তো তোমরা এভারেজ যেটা ধরতে পারো যে 70 থেকে 80, ঠিক আছে, 70 থেকে 80 নম্বরের মধ্যেই কিন্তু এই এভারেজ নম্বরটা থাকবে। হয়তো বারে সেক্ষেত্রে কোনো একবারে হয়ে যাবে 71, বা কিছু ক্ষেত্রে যত সংখ্যক প্রার্থী ডেটা পড়বে হতে পারে সেটা 76, 77, 78, 79, 80, ঠিক আছে, এরকম এভারেজ একটা নাম্বার, এভারেজ মার্ক আসতে পারে, ঠিক আছে? তো পরবর্তীকালে আমি সমস্ত ডেটা যদি পেয়ে থাকি আর আরও বেশি সংখ্যক প্রার্থী, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবার একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের জিডি কনস্টেবলের প্রার্থী রয়েছে, যারা এক্সাম দিয়ে এসেছে, এখন একটা প্রশ্ন স্বাভাবিক মনেই কিন্তু দাঁড়াবে যে কারা কারা আমরা রানের জন্য প্র্যাকটিস করব, বা কাট অফ কী হতে পারে, যে কত নাম্বার পেলে আমরা রানের জন্য প্রিপারেশন নিতে পারি। জাস্ট যদি এতটুকু বলো, আমি তোমাদের একটা কথা বলছি, আমি দুদিন পরে তোমাদের জন্য একটা কাট অফে সুন্দর করে ভিডিও নিয়ে আসবো। আমি ডেটাগুলো কালেক্ট করছি, আমি সুন্দর করে, আমি বর্তমানে কিন্তু প্রসেসিং রয়েছে, আমি দুদিন পর তোমাদের সামনে কিন্তু সুন্দর করে সেটা ভিডিওটা উপস্থাপনা করার চেষ্টা করব। আর একটা কথা যেটা আমার মনে হয়, যেটা আমার মনে হচ্ছে, যদি তোমাদেরও মনে হয়ে থাকে, আমার এই কথার সাথে সহমত হয়ে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। আমার যেটা মনে হচ্ছে যে এবছর বিগত বছরের তুলনায় এবছর তোমাদের ভ্যাকান্সি কিন্তু অনেকটা কম রয়েছে। আমি কিন্তু টোটাল ভ্যাকান্সির কথা বলছি, ঠিক আছে? কিন্তু আমি তো টোটাল ভ্যাকান্সির সাথে তুলনা করলে হবে না, কারণ জিডির ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু কাট অফটা স্টেট ভিত্তিক, রাজ্য ভিত্তিক হয়ে থাকে। তুমি যদি লাস্ট ইয়ার 2024-এ তুমি যদি টোটাল শূন্যপদ দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আর এবছর যে 39,000 টোটাল শূন্যপদ রয়েছে, এবছর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শূন্যপদ দেখবে খুব একটা বেশি কিন্তু হেরফের দেখতে পারবে না। আই রিপিট এগেইন, আমি দুদিন পর তোমাদের যখন এটা একটা কাট অফ ভিডিও করবো, তখন এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের সামনে আমি খুব সুন্দর করে তুলবো, ঠিক আছে? তো তোমাদের বলছি, এবছর শূন্যপদ কিন্তু বিগত বছরের তুলনায় খুব অনেকটা কম রয়েছে, এমনটা নয়, কম রয়েছে, কিন্তু সেটা খুবই সামান্য কম রয়েছে, ঠিক আছে?
আমার যেটা মনে হচ্ছে এবছরের যে তোমাদের পরীক্ষাটা বিগত বছরের পরীক্ষা মানে কোশ্চেন্সের লেভেল সেটা কিন্তু অনেকটা টাফ হয়েছে যেটা আমার মনে হচ্ছে। তো আমার যেটা এবছর প্রায় হিউজ সংখ্যক প্রার্থীকে তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হবে। তো আমার যেটা মনে হচ্ছে যে এই বছর ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ সেটা বর্ডার ডিস্ট্রিক্ট হোক বা জেনারেল ডিস্ট্রিক্ট হোক, যেটা আমার মনে হচ্ছে একটু কম যাবে। এখন সেটা ক্যাটাগরি ভিত্তিক, মানে ইউআরের বেশি যাবে, ওবিসিদের কম যাবে, কত সংখ্যক শূন্যপত্র হচ্ছে এটার জন্য আমি আবার রিপিট করে বলছি, কাট অফ পর নিয়ে আসছি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে একদম সমস্ত কিছু দিক বিবেচনা করে যেটা মনে হচ্ছে হয়তো কিছু হতে পারে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফটা একটু কম গেছে, জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফটা তুলনামূলক কম নাও যেতে পারে, এর আগের বছর যেমন গেছিলো বা তার থেকে একটু হালকা বেশি যেতে পারে। আমি সমস্ত কিছু সেখানে পরবর্তীকালে একটা ভিডিও করবো, আইডিপি থেকে আমি বলছি পরবর্তীকালে একটা ভিডিও তৈরি করবো কাট অফের ভিডিও। কিন্তু যেটা মনে হচ্ছে কাট অফ একটু কম গেলেও যেতে পারে, এটা হচ্ছে আমি আমার দিক থেকে বললাম। তোমরা অবশ্যই তোমার দিক থেকে বলবে এবং কাট অফের ভিডিও যদি তোমরা চাও যে হ্যাঁ দাদা কাট অফের ভিডিও নিয়ে এসে এক্সপেক্টেড, আই রিপিট এগেন এক্সপেক্টেড, ঠিক আছে, অবশ্যই তোমার সাথে নিয়ে আসার চেষ্টা করবো। তো এতটুকু ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।